নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর যেহেতু গরম পড়ে গেছে তাই সব মানুষই চায় কম বেশি ঠান্ডা জিনিস খেতে। তো আজকে এমনই একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, একদম বাড়িতে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে বানানো। আর এটা যে কেউ ভিডিওটি দেখার পর এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এমনই একটা রেসিপি, দুধ মালাইয়ের রেসিপি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। দুধ মালাইয়ের জন্য নিয়েছি নারকেল কুড়ো, আমন্ড বাদাম, চিনি, গুঁড়ো দুধ, এলাচ আর 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। যেগুলো না থাকলে মালাই বানানো সম্পূর্ণ হবে না, মালাই বানানো যাবে না। তো নিয়েছি এই কাপ, চায়ের কাপ নিয়েছি। আর আপনারা অনেক সময় অনেকে হাতের কাছে মানে মালাইয়ের যে খামটা, সে খামটা পান না। তা সেগুলো না পেলে আপনারা চায়ের কাপেই বানিয়ে ফেলতে পারবেন। আর নিয়েছি কাঠির জন্য নিয়েছি কয়টা খাঁচি। আর এই খাঁচিগুলো বাড়িতে বাঁশ বাঁশ গাছ থেকে কেটেছো তো? বাড়িতে বাঁশ গাছ থেকে কেটে একদম দেখুন পুরো কাঠির মতো, কেউ দেখে বলবে না যে এটা মানে কিনেছে বা এটা বাইরে থেকে কেনা হয়েছে। তাই আপনারাও চাইলে বাড়িতেই এরকম জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, বাইরে কোথাও যেতে হবে না। কয়টা চায়ের কাপ নেবেন আর কয়টা এরকম বাঁশের কাঠিকে, একটা বাঁশ কেটে মানে কাঠি করে ছোট ছোট করে কেটে নেবেন। যখন আপনারা মালাই খান দেখবেন যে মালাইয়ের গোড়াতে বাদাম থাকে, চীনা বাদাম দেওয়া থাকে। অনেকে চীনা বাদাম দেয়, অনেকে আমন্ড দেয়। তো আমন্ডটার দাম বেশি, অনেকে চীনা বাদাম দেয়। তো আজকে আমরা আমন্ড দিয়েই বানাবো। দুধ মালাইয়ের জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ছোটোবেলায় যখন স্কুলে যেতাম আর বাড়ি থেকে যখন টিফিন খরচা দিত, তো তখন আমরা কি করতাম, মানে টিফিন না খেয়ে, কোনো কিছু ভালো জিনিস না খেয়ে তখন এই আইসক্রিম মালাই বা তারপর পেপসি, তারপর ফুচকা, এইসব জিনিসের দিকে তখন টান ছিল, বা চকলেট কোথায়। তো এখন খুব একটা মানে খাই না। আর আজকে যেহেতু বাড়িতে বানানো হচ্ছে অবশ্যই খাবো, আর কেমন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। বাবু, মালাই অনেক রকমের আছে। হ্যাঁ, মালাই অনেক রকমের, দুধ মালাই, ম্যাঙ্গো মালাই, তারপর কমলা লেবু দিয়েও মালাই হয়। অনেকে আবার মটকা মালাই তৈরি করে, চকো মালাই, বিভিন্ন রকমের মালাই আছে। মালাই এখন বাজারে অনেক রকমের আমদানি হয়েছে। আর যেহেতু এই গরমে সব মানুষই চায় কাজের পরে বা কোনো কিছু কাজ না জাতীয় জিনিস খেতে, জন্য এই রেসিপিটা আজকে বানানো, যাতে আপনারাও খুব সহজে এরকম বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা আপনারা কাজের পর ফ্রিজ থেকে ঠান্ডা মালাই বের করে খেতে পারবেন। কত দুধ? দুধটা প্রায় ফোটানো হয়ে এসছে, এরপরে গুঁড়ো দুধ দেব। আচ্ছা, এই যে 500 গ্রাম দুধ দিয়েছো তুমি, এই 500 গ্রাম দুধ মানে ফুটে কি একদম হাফ হয়ে যাবে, মানে 250 মতো হয়ে যাবে, তাই তো? একদম গাঢ় হয়ে যাবে। আর গুঁড়ো দুধটা দিলে আরো গাঢ় হয়ে যাবে। আচ্ছা, আরো গাঢ় হবে। এখন আমার 10-15 মিনিট মতন দুধটা ফোটানো হয়ে গেছে। আমি এখন গুঁড়ো দুধটা দেব। তো গুঁড়ো দুধটা আমি ছড়িয়ে ছড়িয়ে দেব। তো একসঙ্গে দেব না, ওটা ডো পাকিয়ে যাবে। এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো দুধটা। ছড়িয়ে ছড়িয়ে দিলে ডোলা পাকবে না। চিনি গরম দুধে দেব। তো এইদিকে আমি আমন্ডটাকে গুঁড়ো করে নিয়েছি, একদম ছোট ছোট করে কাটবে। নুন দিয়ে দেব। এইদিকে দুধ গরম হয়ে গেছে। আর এখানে আমি 10খানা কাপ নিয়েছি, চায়ের কাপ। আর আপনারা, আমি 10খানা নিয়েছি। তো আপনারা যে যেরকম বানাবেন, যে জটা বানাবেন সেরকমভাবে চায়ের কাপ নেবেন। আর এইদিকে দুধটাও গরম হয়ে গেছে। দুধের উপরে আমন্ডগুলো বেশ লাল হয়ে আছে তোমার, সুন্দর লাগছে দেখতে। তাহলে তুমি এবার দিয়ে দাও। হ্যাঁ, কাপের মধ্যে দিয়ে দেবো 1 কাপ করে দুধ। আর এখন এই কাপগুলোর মধ্যে মানে 1 কাপ করে গরম দুধ দিয়ে দেবে। আর এই গ্লাসে উপরে চাপা দেওয়ার জন্য আমি এই পেপারটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই পেপারটাকে মানে এই কাপের উপর চাপিয়ে দেব।
এরকমভাবে সবকটা ভালো করে পেপার দিয়ে রাবার দিয়ে ভালো করে বেঁধে দেব। ভালো করে এটাকে বেঁধে নিলে দুধগুলো আর পড়বে না। মোটামুটি সবকটা ভালো করে বেঁধে নিয়েছি, পেপার দিয়ে রাবার দিয়ে বেঁধে নিয়েছি। এবার এটাকে ছুরি দিয়ে উপরে হালকা একটু গোল করে তারপর খাঁচিগুলোকে ভরে দেব। সমস্ত কাপে আমি কাঠি ভরে নিয়েছি, আর এটাকে এখন 12 থেকে 15 ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। দেন তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। 12 ঘন্টা মালাইটা ভিজে রেখে দিয়েছিলাম, তো এখন বের করেছি। এখন খুলে দেখবো আর সবাইকে একটা একটা করে দেব। মালাইটা ভালোভাবে বসেছে কিন্তু। হ্যাঁ, তো পুরো দোকানের মতন মালাইটা বসে গেছে। তো এখন সবাইকে একটা একটা করে দেব। তো তুই একটা খেয়ে দেখ কিরকম হয়েছে, বলবি। তো সবকটা খুলে নেব। খুবই ভালো হয়েছে। এতে একটা এলাচের একটা ফ্লেভার, সেন্টটা ভালোই উঠছে। আর কাঠবাদামটা দেওয়ার জন্য খুবই ভালো লাগছে এতে। মালাইটা গায়ে দেখুন নারকেল আর আমন্ড দেওয়া আছে।